প্রথমেই দেশ বাঁচাও গণমঞ্চকে ধন্যবাদ। আর শ্রদ্ধেয় দলাদি এবং শ্রদ্ধেয় বনেন্দ্র বাবু, ওনাদেরকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ আমাদের এই বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথম বিষয়, আমরা ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্ট। 1938-এর পর থেকে কমিশন এজেন্টের যে রীতি ছিল সেই কমিশনের পরিবর্তন কিছু হয়নি, কিন্তু এই প্রথম আমাদের কমিশন বৃদ্ধির বদলে কমিশন হ্রাস করা হয়েছে। 1 অক্টোবর থেকে 7% কমিশন এজেন্টদেরকে কার্টলমেন্ট করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, 8 পে কমিশন কালকে অ্যানাউন্স হয়েছে। 8 পে কমিশনে কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। সর্বস্তরে বেতন বৃদ্ধি হচ্ছে, কিন্তু একমাত্র এলআইসি এজেন্ট, তার সারা ভারতবর্ষে তাদের 7% এজেন্ট কমিশন কম রয়েছে। আমরা প্রায় 14,14,756 জন এলআইসি এজেন্ট এবং তাদের পরিবারের সদস্য মিলে প্রায় 2 কোটি মানুষ আমরা এর আওতায় পড়েছি এবং আমরা আজকে আমাদের জীবন জীবিকা নির্বাহ করা একটা সংকটের মুখে পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে বেসরকারীকরণ। মূল কারণ হচ্ছে বেসরকারীকরণ এবং এই প্রাইভেটাইজেশনের করার ক্ষেত্রে যে সরকারি কোম্পানিগুলো তাদেরকে রুগ্ন করে দেওয়া সুকৌশলে একটা তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা ধাপ হচ্ছে, দেখুন আমরা প্রথমে আইডিবিআই ব্যাংকের ফান্ডিং করেছিলাম 2019 সালে। বিগত 5 বছর আমরা যেভাবে ফান্ডিং করেছি, সেই কোম্পানি যাদের এনপিএ ছিল 90%-এর উপরে, নন পারফর্মিং অ্যাসেট, সেই কোম্পানিটা যাদের শেয়ার ছিল 61 টাকা, 100 টাকার নিচে চলে গেছিল। আমরা সেই কোম্পানিটাকে 102 টাকা শেয়ারে নিয়ে চলে এসেছি, প্রফিট করিয়ে দিয়েছি। এমন একটা প্রফিট করা ব্যাংকে আবার বেসরকারীকরণের পথে হাঁটছে। এবছরের যে বাজেট, সেই বাজেটে 50,000 কোটি টাকা এইরকম একটা মিসলেনিয়াস অ্যাসপেক্টে তারা রোজগার করতে চাইছেন এবং তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি সম্পত্তিগুলোকে বেচে দেওয়া। তার মধ্যে কিন্তু এই ব্যাংকটাকে আবার একটা ডিসইনভেস্টমেন্টের পথে নিয়ে যাওয়া হয়েছে। 3টে কোম্পানিকে অফার করা হয়েছে যারা বিড করেছেন। কোটাক মাহিন্দ্রা করেছেন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এবং এর সাথে করেছে এলবিডি এমিরেটস একটা ব্যাংক, এবং তার সাথে করছে ফায়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই 3টে কোম্পানি বিড করেছে, যাদেরকে 61% স্টেক, গভর্নমেন্টের 30.48 এবং এলআইসি 30.48% স্টেক, 61% স্টেক কিন্তু বিক্রি করে দেওয়া হবে এই ব্যাংকগুলোর 3 জনের একজনকে। এটা আরেকটা কিন্তু নতুন করে একটা চক্রান্ত, যে এলআইসি কে দিয়ে প্রথমে তার রুগ্ন শিল্পগুলোকে বাঁচিয়ে দেওয়া এবং পরবর্তীকালে আবার এলআইসি কে ডুবিয়ে দিয়ে এই কোম্পানিগুলোকে আবার নিজেদের কেন্দ্রীয় সরকার বেঁচে দিতে চাইছে। এটা একটা বিরাট চক্রান্ত। এই চক্রান্ত রোধ করার জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে, বের করে আমাদের আন্দোলন চলবে। আর তৃতীয় কথা যেটা বলার আছে, সেটা হচ্ছে যে এলআইসি লক্ষ্য হচ্ছে 2047 সালে, কারণ ভারতবর্ষের সব থেকে একমাত্র লাভজনক সংস্থা হচ্ছে এলআইসি। ভারতীয় জীবন বীমা শুধু এলআইসি না, ভারতবর্ষের বাইরে সেই সংস্থায় যাদের লক্ষ্য 2047 সালে ভারতবর্ষের প্রতিটা মানুষের পকেটে এলআইসি পলিসি থাকবে, এভরি পকেট শুড হ্যাভ আ পলিসি। সেই জায়গায় সরকার এবছরে 1 অক্টোবর থেকে এজেন্টের কমিশনের সাথে সাথে কম করার সাথে সাথে আরেকটা কাজ করেছে, যে 50 বছরের ঊর্ধ্বে কাউকে এই দামে পলিসি বেচা যাবে না। এবার মনে করুন, যে লোকগুলোকে আমরা পলিসি বেচতে চাই, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেই গ্রামাঞ্চলের মানুষ যাদের 50 ঊর্ধ্বে আমরা পলিসি বিক্রি করতে পারবো, তাদেরকে বিক্রি করতে পারবে না, কারণ ন্যূনতম লক্ষ্য যা সামেশ্বর 1 লাখ ছিল, সেটাকে 2 লাখ করে দেওয়া হচ্ছে চক্রান্ত করে, যাতে আমরা বেশি বিক্রি না করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে বয়স, যেটা সেই বয়সটা 50-এ কমিয়ে দেওয়া। এই দুটো বিষয় যেমন আছে, সাথে সাথে আরেকটা বিষয় করেছে, যে এজেন্টটা পলিসি বিক্রি করার পর যে কমিশন পেয়ে যায়, যেমন ডাক্তার ফিস দেওয়ার পর পেশেন্টের কাজ শেষ। আবার এক্ষেত্রে আমাদের হচ্ছে যে পলিসি বিক্রি করার পর 5 বছরের মধ্যে যদি পলিসি হোল্ডার সেই পলিসি সারেন্ডার করতে চায়, আমাদের 5 বছরে যা কমিশন আমরা পেয়েছিলাম ওটাকে ক্লব্যাক করে দিতে হবে। এই যে ক্লব্যাক নীতি, একটা ভয়ঙ্কর নীতি। 3টে জিনিস আমাদের বীমা ব্যবসার ক্ষেত্রে অন্তরায়, এবং আগামী দিনে এলআইসি কে এইভাবেই চক্রান্ত করে যেভাবে ছড়িয়ে দিয়ে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বাড়াবা দেওয়ার একটা চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা দারুণভাবে আপ্লুত যে আমাদের ওরা দিয়ে এখানে এই মঞ্চে একটা সুযোগ দিয়েছেন। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন রাখবো যে এলআইসি যে অবস্থা আপনারা দীর্ঘদিন ধরে পেপারে দেখছেন, যে পলিসি লোকে বিক্রিতে আগ্রহ রাখছেন, এই কারণে জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে। জিএসটি আমরা তুলে দেওয়ার দাবি করেছি, এর আগেও আমাদের দ্বিতীয় তিনি দাবি করেছেন, আমরাও দাবি করছি জিএসটি তুলে দেওয়া হোক এলআইসি থেকে। আমাদের দাবি এই মঞ্চ থেকে জিএসটি দাবি এবং কমিশন বৃদ্ধির দাবি, এই দুটো কিন্তু আমাদের মূল দাবি। তার জন্য দেশ বাঁচাও গণমঞ্চ যখনই যে ডাকবেন আমাদের এজেন্ট বন্ধুরা এখানে আছেন। আমরা সব এজেন্ট বন্ধুরা সারা ভারতবর্ষের 14 লক্ষ 14 এজেন্ট আর দিদি আপনাদের পাশে আছি, এই প্রতিশ্রুতিকে আমার বক্তব্য।